সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদরপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের আমরা বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সূত্র সম্বলিত যতগুলো গাণিতিক সমস্যা হতে পারে সে সমস্যাগুলোর সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ঘনয়ের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো ঘনয়ের প্রথম যে সূত্রটা আমরা শিখব সেটা আমরা বলি যে এরকম, যে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব এর সূত্রটাই হচ্ছে ঘনয়ে আমরা প্রথম সূত্র হিসেবে শিখব। তো a প্লাস বি হোল কিউবের সূত্রকে সেটা জানার জন্য আমরা একটু এটাকে প্রুফ করার চেষ্টা করব। দেখো, a প্লাস বি হোল কিউব এটার মানে হচ্ছে তিনটা a প্লাস বিকে গুণ করা, তিনটা a প্লাস বিকে গুণ করা, a প্লাস বি গুণ a প্লাস বি গুণ a প্লাস বি, এটাকেই বলা হয় a প্লাস বি হোল কিউব। তো কিউব থাকা মানে ওই জিনিসটা তিনবার গুণ হওয়া। তাহলে এখন আমি যদি এই a প্লাস বি এবং a প্লাস বি এটাকে আমি এভাবে লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এই a প্লাস বিটা যেমন আছে তেমন রেখে দিলাম। কি করলাম, এখানে দুইটাকে গুণ করা মানে হচ্ছে এই দুইটার হোল স্কোয়ার লিখতে পারে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, আর আরেকটা a প্লাস বি এখানে আমি এভাবে সিম্পল রেখে দিলাম। চাইলে আমরা এভাবে করতে পারি। এখন এই a প্লাস বি হোল স্কোয়ার এটার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখে ফেললাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের হাতে আর বাকি রয়ে গেল a প্লাস বি, যেটা আছে সেটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবার আমি এদের সাথে এটাকে গুণ করব। তো গুণের সিস্টেম কি? গুণের সিস্টেম হচ্ছে এই a স্কোয়ারের সাথে a প্লাস বি গুণ হবে, a স্কোয়ারের সাথে a প্লাস বি গুণ হবে, প্লাস 2ab এটার সাথেও a প্লাস বি গুণ হবে, প্লাস বি স্কোয়ার এটার সাথেও a প্লাস বি গুণ হবে। তাহলে গুণের সিস্টেম আবার বলতেছি, এখানে প্রত্যেকটা পদের সাথে এই রাশিটা গুণ করাকে আমরা বলি যে বীজগণিতে গুণ। তাহলে a স্কোয়ারের সাথে a প্লাস বি গুণ, 2ab এর সাথে a প্লাস বি গুণ, বি স্কোয়ারের সাথে a প্লাস বি গুণ। তাহলে এখন গুণ করা শুরু করি। এই a স্কোয়ার যদি এর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো a কিউব প্লাস a প্লাস a প্লাস, a স্কোয়ার যদি বির সাথে গুণ হয় তাহলে আমরা পাবো a স্কোয়ার বি প্লাস এই 2ab এর সাথে যদি a গুণ হয় তাহলে আমরা পাবো 2a স্কোয়ার বি। আর আশা করি যে তোমরা গুণ পারো, গুণ না পারলে কিন্তু এইখানে বুঝতে কষ্ট হবে। তাই 2ab এবং b গুণ হলে আমরা পাবো 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি এর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো বি স্কোয়ার এ বা এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার লেখাটা সুন্দর, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি বি এর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো বি কিউব। গুণ শেষ। এবার আমরা একই টাইপের যে রাশিগুলো সেগুলোকে আমরা একটু যোগ করে ফেলবো। তাহলে এ কিউব, এখানে দেখো এটাও এ স্কোয়ার বি এটাও এ স্কোয়ার বি, যার কারণে এই এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি একই হওয়ার কারণে এরা দুইজন যোগ বিয়োগ হতে পারে। তো এটার আগেও প্লাস চিহ্ন এটার আগেও প্লাস চিহ্ন, চিহ্ন যদি একই তাহলে যোগ অঙ্ক, তাহলে আমরা এটাকে যোগ করলে আমরা পাবো 3a স্কোয়ার বি, তারপর প্লাস এ বি স্কোয়ার এবং এ বি স্কোয়ার একই, তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাবো 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই এখন যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটাকেই বলা হয় a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা লিখে দিই, a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা পাইলাম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সূত্রটার দিকে একটু ভালো করে তাকাই, এটা আমরা কিভাবে মনে রাখবো বা এটা আমাদের কোন সিকোয়েন্সে শেখা উচিত। এ দেখো, প্রথমে যে এ আছে এই এটা কয়টা আছে, এ এর পাওয়ার কত 3, এই এ এর পাওয়ার ধাপে ধাপে কমতে থাকবে এবং বি এর পাওয়ার ধাপে ধাপে বাড়তে থাকবে। প্রথম পদে এ এর পাওয়ার 3 কিন্তু এখানে কোনো বি দেখা যাচ্ছে না। দ্বিতীয় পদে এই এ এর পাওয়ার 1 কমে গেছে, তৃতীয় পদে এ এর পাওয়ার আরও 1 কমে গেছে এবং চতুর্থ পদে এ একেবারেই নাই, অর্থাৎ আরও কমে গেছে। তাহলে এ এর পাওয়ার ধাপে ধাপে কমতে থাকবে। অর্থাৎ তুমি লেখার সময় অনেকে করে কি 3ab স্কোয়ারকে আগে লিখে ফেলে, আগে লিখে ফেলাটা ভুল না, কিন্তু এভাবে শেখা উচিত না। এটা ম্যাথমেটিক্যাল লাইনে গিয়ে মাঝে মধ্যে প্রবলেম দেখায়, যে কারণে আমরা সিকোয়েন্স মেনটেন করে শিখলে আমাদের ফিউচারে মানে সমস্যাগুলো ফেস করতে সুবিধা হবে। তো যে কারণে আমি বলতেছি কি এর পাওয়ার আস্তে আস্তে কমবে, সেই সিকোয়েন্সে আমরা এটাকে শিখবো। তাহলে এর পাওয়ার 3, তারপরে এর পাওয়ার 2, তারপরে এর পাওয়ার 1 এবং এরপরে এর পাওয়ার 0 বলতে পারি। যেহেতু আমরা এখনো সূচকের অধ্যায় করে নেই সেজন্য এর পাওয়ার 0 এই বিষয়টা আমি এখন বুঝাইতে চাচ্ছি না। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা পেলাম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই সূত্রটাকে আরেকটু জেনারেলাইজ করা যায়, জেনারেলাইজ করলে একটা অনুসিদ্ধান্ত তৈরি হয়। এই সূত্রটাকে আরেকটু জেনারেলাইজ করা যায়, অনুসিদ্ধান্ত বলবো না, সেটাও সূত্র। এই সূত্রটাকে আরেকটু জেনারেলাইজ করে লেখা যায় কিভাবে, দেখো আমি এই এ কিউব এই পদটাকে রেখে দিলাম,
এই লাস্টে যে বি কিউব আছে তাকে আমি সামনে নিয়ে আসলাম, বি কিউব সামনে নিয়ে আসলে সে তার প্লাস চিহ্ন সহ সামনে চলে আসলো। এবার রেস্টিং যে পদ আছে সেই পদগুলোকে আমি লাস্টে লিখলাম 3a² b প্লাস 3ab², 3ab²। এবার আমি এই এ কিউব এবং বি কিউবকে তার জায়গায় রেখে দিলাম। এদের দুজন থেকে আমি দেখতে পাচ্ছি দুজনেরই 3 আছে, দুজনেরই এ আছে, দুজনেরই বি আছে। তো আমরা এই দুজন থেকে 3a এবং b কমন নিতে পারবো। তো এ এবং বি কমন নেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কম যেটা সেটা কমন নিতে হবে। ধরো এখানে এ আছে 2টা আর এখানে এ আছে 1টা, তো আমাকে কম কোনটা পাচ্ছি, এ 1টা কম পাচ্ছি, একটা কমন নিতে হবে। তাহলে আমি দুজনের কাছে 3 দেখতে পাচ্ছি, 3 কমন নিলাম। এ এখানে 2টা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, তো কম একটা সেটাই কমন নিলাম। এখানে বি একটা দেখতে পাচ্ছি, এখানে বি 2টা দেখতে পাচ্ছি, তো কম একটা সেটাই কমন নিলাম। তাহলে 3ab কমন নিলাম। 3ab কমন নেওয়া মানে ওকে 3ab দ্বারা ভাগ করা, তাহলে 3 কাটা এ কাটা একটা এ বেঁচে থাকবে, 3 কাটা এ কাটা একটা বি কাটা গেলে একটা বি বেঁচে থাকবে। এখন আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু a প্লাস বি হোল কিউব থেকে আসা লাইন, ফলে এটাকেও আমরা সূত্র বলে জেনারেট করতে পারি। a প্লাস বি হোল কিউবের সূত্র সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাও কিন্তু এ প্লাস বি হোল কিউবেরই সূত্র। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা এই লাইনটা এখান থেকে নিয়ে আসছি। একইভাবে আমরা যদি এ মাইনাস বি হোল কিউবের সূত্র বের করতে চাই তাহলে এ মাইনাস বি আমি এখানে মুছেই করে দিই, এ মাইনাস বি হোল কিউব সমান হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি এবং এ মাইনাস বি এই দুজনকে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি এবং এই এ মাইনাস বিটা এখানে পড়ে থাকে। আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এবং এই এ মাইনাস বি এখানে যেমন আছে তেমন থেকে যাক। এবার আমরা এটার সাথে এ মাইনাস বিকে গুণ করবো, তাহলে এ স্কয়ারের সাথে এ মাইনাস বি গুণ হইল, এ স্কয়ারের সাথে এ মাইনাস বি, তারপরে মাইনাস 2ab এটার সাথে এ মাইনাস বিকে গুণ করলাম, তারপর প্লাস বি স্কয়ার এর সাথে আবার এ মাইনাস বিকে গুণ করলাম। তো গুণফল আগের মতো সেমই হবে, কিন্তু প্লাস মাইনাসের একটা ভিন্নতা আসবে। তো আমরা প্লাস মাইনাসের ভিন্নতাগুলো একটু দেখার চেষ্টা করি। এ স্কোয়ার এর সাথে গুণ হলে এ কিউব হবে এবং তার সামনে প্লাস হবে, এ স্কোয়ার বির সাথে গুণ হলে এ স্কোয়ার বি হবে, কিন্তু প্লাসে মাইনাসে এটা হবে যে মাইনাস। 2ab এর সাথে গুণ হলে আমরা পাবো 2a²b, কিন্তু প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস। 2ab যদি বির সাথে গুণ হয় তাহলে আমরা মাইনাসে মাইনাসে পাবো প্লাস, এবং 2ab² পাবো। বি স্কোয়ার যদি এর সাথে গুণ হয় তাহলে ab² পাবো, বি স্কোয়ার যদি বির সাথে গুণ হয় তাহলে আমরা পাবো বি কিউব, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব পাবো। জাস্ট এটুকুই চেঞ্জ। ফলে আমরা দেখতে পাচ্ছি এ কিউব তার জায়গায় রয়ে গেল। এই 2a² এবং এই a²b দোনোটার চিহ্ন একই হওয়ার কারণে, দোনোটার চিহ্ন মাইনাস সেজন্য বিয়োগ হবে এমন নয়, চিহ্ন একই, দোনোটার চিহ্ন একই হওয়ার কারণে ওরা যোগ অঙ্ক হবে। তাহলে এটা যোগ করলে আমরা পাবো 3a²b, কিন্তু দুজনের সামনে মাইনাস চিহ্ন থাকায় এই উত্তরের আগেও মাইনাস বসবে। তারপর 2ab², এই দুজনের সামনে প্লাস চিহ্ন থাকে, তাদের উত্তরের আগেও প্লাস চিহ্ন বসবে, এবং বি কিউবের আগে মাইনাস, তো আমরা বি কিউবের আগে মাইনাস দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র। তাহলে এই মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা পাইলাম এ কিউব মাইনাস 3a² b সিকোয়েন্স। দেখো a² যেটা সেটার আগে মাইনাস আছে, প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সিকোয়েন্স দিয়ে শিখলে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। তো সিকোয়েন্স কেমন, এ এর পাওয়ার প্রথমে হবে 3, তারপরে 1 কমবে, তারপরে 1 কমবে, অর্থাৎ এ এর পাওয়ার 1 1 করে কমবে। এবং বি এর পাওয়ার দেখো, প্রথমে বি এর কোনো এখানে কোনো বি নাই, মানে বি এর পাওয়ার 0, তারপরে বি এর পাওয়ার 1, তারপর বি এর পাওয়ার 2, তারপরে বি এর পাওয়ার 3, অর্থাৎ বি এর পাওয়ার 1 1 করে বাড়তেছে। তো এই হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন এ মাইনাস বি হোল কিউবের এই সূত্র থেকে আমরা কিন্তু একটা জেনারেলাইজড সূত্র করতে পারি। সেই জেনারেলাইজড সূত্রটা আমি এখানে আবার আগের মতো করে দেখাচ্ছি। আমি এই এ কিউব আর বি কিউবকে আগে নিয়ে আসবো, এ কিউব মাইনাস বি কিউব লিখে ফেললাম, এবং এই দুজনকে পিঠে নিয়ে যাব, মাইনাস 3a² b প্লাস হচ্ছে 3ab²। এ কিউব মাইনাস বি কিউব তার জায়গায় থাক। এই দুজন থেকে আমরা 3 কমন নিব, এ কমন নিব, বি কমন নিব, সঙ্গে মাইনাসও কমন নিব, মাইনাস কমন নিব। তাহলে এই মাইনাস যদি কমন নেই, মাইনাসও কমন নিব, 3ও কমন নিব, এও কমন নিব, বিও কমন নিব। তো মাইনাস যদি কমন নেই তাহলে চিহ্ন পাল্টে যাবে, প্লাস কমন নিলে চিহ্ন পাল্টায় না, কিন্তু মাইনাস কমনের চিহ্ন পাল্টে। 3 ক্যান্সেল, এ ক্যান্সেল, একটা এ থাকবে, বি ক্যান্সেল, তাহলে একটা এ থাকবে। আর এখানে 3 ক্যান্সেল, এ ক্যান্সেল, বি ক্যান্সেল, একটা বি থাকবে। এখন এই বিটার আগে প্লাস হওয়ার কথা, কিন্তু আমি মাইনাস কমন নেওয়ার কারণে সেই বিটার আগে
চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। এই যে এখন যে লাইনটা দেখতে পাচ্ছি এখানে সবগুলো মাইনাস, শুধু এ কিউবের আগে প্লাস, বাকি সব মাইনাস, সব জায়গায় মাইনাস। এই লাইনটাই হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের আরেকটা সূত্র বা সূত্রের আরেকটা ফর্মেট। সেটা কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। জাস্ট এই সূত্র থেকে, এই লাইনটা থেকে 3ab মাইনাস সহ কমন নিলেই আমরা আরেকটা জেনারেলের সূত্র পেয়ে যাই। এখন এই দুইটা থেকেও আমরা দুটো জিনিস শিখলাম। এবার আমরা অনুসিদ্ধান্ত শিখব। অনুসিদ্ধান্ত আমি একটু লিখি। আমরা অনুসিদ্ধান্ত শিখব দুইটা। অনুসিদ্ধান্ত কীভাবে আসছে সেটা সহ দেখব। অনুসিদ্ধান্ত তাহলে প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা শিখব। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত শেখার জন্য আমি এই সূত্রটা একবার এখানে লিখব। দেখো এই যে 2 নাম্বার সূত্রটা, আমি এগুলো একটু মুছে ফেলি, আমার এই জায়গার এই লেখাগুলোর আর কোনো ভ্যালু নাই এই মুহূর্তে। আমরা লিখলাম এ প্লাস বি হোল কিউবের সূত্রটা একটু লিখলাম। এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি লিখলাম। এখন আমি এখান থেকে 3ab ইন্টু এ প্লাস বি এই পদটাকে যদি পক্ষান্তর করি, দেখো আমি বাম পাশে এ প্লাস বি হোল কিউব যেমন আছে তেমন লিখলাম। এখান থেকে 3ab ইন্টু এ প্লাস বিকে পক্ষান্তর করলাম। তো 3ab ইন্টু এ প্লাস বিকে পক্ষান্তর করলে ওর আগে কি চিহ্ন আছে? এই পুরোটাই একটাই পদ হিসেবে চিন্তা করো, যেহেতু এখানে গুণ সম্পর্ক আছে, তাহলে এই পুরো পদটার আগে চিহ্ন হচ্ছে প্লাস, সে হয়ে যাবে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়, ব্র্যাকেটের ভিতরের চিহ্নটা চেঞ্জ হবে না, এই পুরো পদের সামনের চিহ্নটা চেঞ্জ হবে। যেহেতু এখানে গুণ সম্পর্ক আছে, এখানে যদি গুণ সম্পর্ক না থাকতো তাহলে তার চিহ্ন সেখানের একটা চিহ্ন নিয়ে ভাবতে পারতাম, কিন্তু এই পুরোটার সামনে একটাই চিহ্ন আছে, সেটা প্লাস, সেটা পক্ষান্তর করে মাইনাস হয়ে গেছে। ইকুয়াল টু এই পাশে পড়ে থাকবে এ কিউব প্লাস বি কিউব। কি সিম্পল ব্যাপার দেখো, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি পাচ্ছি একটু লিখে ফেলি। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সেমলি আরেকটা অনুসিদ্ধান্ত আমাদের শেখা দরকার, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের। আর এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত শেখার জন্য আমরা এ মাইনাস বি হোল কিউবের এই লাইনটাকে ঠিক এটার মতো করে প্রসেস করতে চাচ্ছি। এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু আমরা পাইছিলাম এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন আমি এই এ মাইনাস বি হোল কিউবের সূত্রের ডান পাশ থেকে 3ab ইন্টু এ মাইনাস বি এই পদটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে এ মাইনাস বি হোল কিউব এটাকে যদি পক্ষান্তর করি তাহলে এটা হয়ে যাবে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা কি পাইলাম? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, খেয়াল করো এটাকে যখন পক্ষান্তর করছি তাহলে এটার সামনের চিহ্নটা খালি পাল্টাইছে, ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পাল্টায় নেই। কারণ হচ্ছে এই সামনের চিহ্ন যখন গুণ হবে তখন ব্র্যাকেটের ভিতরের চিহ্নটা নিয়ে ভাবা যাবে, সেটা এখানে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এই পুরোটাই একটাই পথ হিসেবে সে পক্ষান্তর হয়েছে। তো একটাই পথ একটাই চিহ্ন। ওকে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে কি পাইলাম? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এবার আবার এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের আরও দুটি সূত্র আছে। সূত্রগুলো কি খেয়াল করি। সূত্রগুলো হচ্ছে আবার এ কিউব প্লাস বি কিউব, এবার সূত্র এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রকে আমরা মাঝে মধ্যে উৎপাদকের সূত্রও বলি, কারণ এখানে গুণ ফরম্যাট আছে। দেখো উৎপাদক ফরম্যাট আছে। উৎপাদক ফরম্যাট মানে এই রাশির সাথে এই রাশি গুণ হইলে এ কিউব প্লাস বি কিউব আসবে বলে দাবি করাচ্ছে। তো এটা আমি এই পাশ থেকে এই পাশে আনাটা সহজ বলে আমি এই পাশ থেকে এই পাশে এনে দেখাচ্ছি। এমন নয় যে আমি এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র শিখছি এইখান থেকে এটা আনা যাবে না, এমন নয়। আমি চাইলে এখান থেকেও নিয়ে যেতে পারি, তোমাদেরকে একটু দেখাই। ধরো আমি একেবারে নতুন করে লিখি। ধরো আমি শিখলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা শিখছি এ প্লাস বি হোল কিউব
এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা শিখছি। এখন এই সূত্র থেকেই এই সূত্রটা জেনারেলাইজড হয়ে আসবে। দেখো আমি বললাম কি, এই এ প্লাস বি হোল কিউব, এখানে এ প্লাস বি তিনটা আছে, এ প্লাস বি তিনটা গুণাকার আছে, আর এখানে এ প্লাস বি একটা আছে। তো আমি দোনোজন থেকে এ প্লাস বি কমন নিয়ে নিব। আমি এ প্লাস বি কমন নিয়ে নিলাম, তাহলে ওর কাছ থেকে যেহেতু একটা এ প্লাস বি কমন নিলাম, তো ওর কাছে আরও এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে, মাইনাস ওর কাছ থেকে যেহেতু একটা এ প্লাস বি কমন নিলাম, তো ওর কাছে আরও 3ab থেকে যাবে। ব্যাস, সিম্পল কনসেপ্ট হচ্ছে এটা। ইকুয়াল টু এ প্লাস বি তার জায়গায় রাখলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করে দেবো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আগে থেকে -3ab ছিল, সে 3ab রয়ে যাবে। এবার আমরা এ প্লাস বি তার জায়গায় রাখবো, আর এই থার্ড ব্র্যাকেটের ভিতরে, থার্ড ব্র্যাকেটটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে চাচ্ছি, কারণ এখানে থার্ড ব্র্যাকেটের তেমন কোনো দরকার নেই আর, কারণ ফার্স্ট ব্র্যাকেট সামলাতে পারবে। তাহলে এটা এ স্কোয়ার যেমন আছে তেমন রাখলাম, 3টা এবি থেকে 2টা এবি চলে গেলে আর একটা এবি থাকবে, এবং বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এই উত্তরের আগেও আনসারের আগেও মাইনাস হবে, আর বি স্কোয়ারের আগে প্লাস বি স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। তাহলে দেখো এই সূত্রটা চলে আসছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের এটাকে বলা হয়েছে সূত্র। আর এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো এ কিউব প্লাস বি কিউব, একদম নিশ্চিত এটাকে গুণ করে দিলে এ কিউব প্লাস বি কিউব পাবো। দেখো আমি গুণ করে দেখাচ্ছি, আমি যদি এর সাথে এ স্কোয়ার গুণ করি তাহলে পাবো এ কিউব, এর সাথে যদি এ বি গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার বি, এটা তোমরা নিজেরা গুণ করতে পারতাম। আবার এর সাথে যদি বি স্কোয়ার গুণ করি তাহলে পাবো এ বি স্কোয়ার, তো বির সাথে এ স্কোয়ার গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার বি প্লাস বি সাথে এটার সাথে গুণ হয় তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার, তবে বি যদি এটার সাথে গুণ হয় তাহলে আমরা পাবো প্লাস বি কিউব। তাহলে একটু দেখো, এ স্কোয়ার বি কাটা, একটা প্লাস একটা মাইনাস, এ বি স্কোয়ার একটা প্লাস এ বি স্কোয়ার একটা মাইনাস কাটা, তাহলে আমরা পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব। অর্থাৎ এই লাইন থেকে এ কিউব প্লাস বি কিউবে ফেরত চলে যাওয়া যায় বলেই এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। ওকে, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রও শিখে ফেলছি, অনুসিদ্ধান্তও শিখে ফেলছি। এবার আমরা এটা দেখবো এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্রটা কীভাবে আসে। আমরা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা একবার লিখবো। অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব, নট এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দুইজনের কাছেই এ মাইনাস বি দেখা যাচ্ছে, ওর কাছে এ মাইনাস বি তিনটা, ওর কাছে এ মাইনাস বি একটা, তো আমরা এ মাইনাস বি একটা কমন নিলাম। ওর কাছ থেকে একটা এ মাইনাস বি কমন নিলে ও আমাকে আরও 2টা এ মাইনাস বি ফেরত রাখবে, প্লাস ওর কাছ থেকে একটা এ মাইনাস বি কমন নিয়ে নিলে ও আরও আমাকে দেখাবে 3ab। এই কমন নেওয়ার ব্যাপারটা আমরা শিখতে পারবো আমরা যখন উৎপাদকীয় বিশ্লেষণের ক্লাসগুলো দেখবো। কমন নেওয়া যদি না বুঝে থাকো তো উৎপাদকীয় বিশ্লেষণের ক্লাসগুলো আমি এমনভাবে নেব যে একটা ক্লাস 6 স্ট্যান্ডার্ড স্টুডেন্টও যেন উৎপাদকীয় বিশ্লেষণ শিখতে পারে, কারণ আমাদের ক্লাস 7 থেকে উৎপাদকীয় বিশ্লেষণ সম্পর্কে আইডিয়া দেওয়া হয় বইগুলোতে, 6 থেকেই শেখা উচিত, যদিও বইগুলোতে নেই, মানে আমাদের একাডেমিক বইগুলোতে নেই, 7-এর বইগুলোতে আছে। এখন আমি এই এ মাইনাস বি যেমন আছে তেমন রেখে দিলাম। এই ব্র্যাকেটের ভিতরে কি ঘটে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করলাম, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 3ab ইকুয়াল টু এ মাইনাস বি তার জায়গায় থাক, এই ব্র্যাকেটের ভিতরে কি আসতেছে দেখি, এ স্কোয়ার তার জায়গায় থাক, 3টা এবি থেকে 2টা এবি চলে গেলে আরও একটা এবি থাকে, এবং এই বড় যেটা বেশি যেটা আসে তার আগে প্লাস থাকার কারণে উত্তরের আগেও প্লাস বসবে, প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই লাইনটা চলে আসছে, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এটা যদি আমরা আবার গুণ করি তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব ফেরত পাবো। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো। আমরা এই অধ্যায়ের আমাদের আজকের ক্লাসের মূল টার্গেট ছিল আমরা জাস্ট এই ঘন নির্ণয়ের যে সূত্র বা ঘন সংবলিত যে সূত্রগুলা, কিউব যুক্ত যে সূত্রগুলো, সেই সূত্রগুলো কীভাবে আসছে সেটা দেখার চেষ্টা করা, সেগুলো কীভাবে প্রুফ হয় সেটা বীজগাণিতিকভাবে এই জন্য, কারণ যে বীজগাণিতিক সিস্টেমটা সহজ, সেজন্য আমরা বীজগাণিতিকভাবে কীভাবে এগুলো প্রুফ হয় সেগুলো একবার চেক করে নিলাম, এবং আমরা দেখলাম যে খুবই সিম্পল ব্যাপার স্যাপার, যে আমরা যদি এটার এ প্লাস বি হোল কিউবের সূত্রটা যদি আমরা শিখতে না চাই তাহলে আমাকে এই এ প্লাস বি হোল কিউব আমি যেভাবে গুণ করছি সেভাবে গুণ করে করে প্রমাণ করতে হবে, প্রত্যেকটা অঙ্কে গিয়ে গুণ করে করে আনসার টানতে হবে। তো যখন দেখা যাচ্ছে প্রত্যেকটা অঙ্ক গিয়ে গুণ করে করে আনসার আনতে অনেক টাইম লাগে, তখন আমরা একটা সূত্র বানায় নিলাম যে ভাই এটার গুণফল আলটিমেটলি এই লাইনটা হয়। তো এ প্লাস বি হোল কিউবের 2টা সূত্র শিখছি, এ মাইনাস বি হোল কিউবের 2টা সূত্র শিখছি, 2টা সূত্র মানে 2টা ফরম্যাটেড শিখছি, এবং এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবেরও 2টা ফরম্যাটেড সূত্র শিখছি, যার মধ্যে 2টা হচ্ছে সূত্র, আর এই 2টাকে আমরা বলি যে অনুসিদ্ধান্ত। সাধারণত অনুসিদ্ধান্তগুলো দিয়ে আমরা মান নির্ণয় করি, এবং যেগুলো মেইন সূত্র সেগুলো দিয়ে বেসিক্যালি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি।
বেসিক্যালি উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা কি বলছি, সূত্র, মেইন সূত্র যেগুলো সেগুলো বেশিরভাগ সময়ে উৎপাদকে বিশ্লেষণের কাজে লাগে, আর এই যেগুলা হচ্ছে অনুসিদ্ধান্ত সেগুলা মান নির্ণয়ের কাজে লাগে। ভিন্নও হতে পারে, এমন নয় যে মান নির্ণয়ের কাজে লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা বললাম। তো আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বা এই ঘন সংবলিত যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো সলভ করা শুরু করবো আগামী ক্লাস থেকে কয়েকটা ক্লাস পর্যন্ত। আর আজকে আমরা শুধুমাত্র সূত্রগুলোর প্রমাণটা শিখলাম। আগামী ক্লাসে আমরা এর মানে বিস্তারিত সূত্রগুলো দিয়ে বিস্তারিত যে অঙ্কগুলো হয়, যে গাণিতিক সমস্যাগুলো তৈরি হয় সেই গাণিতিক সমস্যাগুলো, এবং সেই সাথে আমরা স্কোয়ার এবং কিউব মিক্সড যে প্রশ্নগুলো হতে পারে, অর্থাৎ যেখানে বর্গের সূত্রও লাগবে, যেখানে ঘনের সূত্রও লাগবে, একই অঙ্ক দুইটা লাগবে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা সামনের দিনগুলোতে আলোচনা করব। আজকে তো সে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।